العالمين কোরআন শরীফের আয়াতের মধ্যে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি তাদের দুনিয়ার বুকে আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত করতে পারি ঠিকমতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঁচখানা নামাজ, যে নামাজ আমাদের উপরে ফরজ করেছে, সেই নামাজ যদি আমরা পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দা তোমরা দুনিয়ার বুকে যদি তোমার পাঁচখানা নামাজ যদি আদায় করতে পারো, আমার হুকুম যদি তোমরা মেনে চলতে পারো, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটা জান্নাতের দরজা আমি নিজেই খুলে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এক ঘটনা, আল্লাহর ওলি আবু সালেহ মুসা এক পাহাড়ের কোলে তিনি ইবাদত করতেন। আল্লাহর ওলি আবু সালেহ মুসা নদীর পথ ধরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ও আমার জানে রাজমুগেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ওলি হতে গেলে কেমন ওলি হতে হবে, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে কেমন বান্দা হতে হবে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা নদীর পথ ধরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ওটার সামনে নদীর স্রোতে একটা আপেল ভেসে আসছে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা আপেলটা তুলে খেয়ে নিল। খাওয়ার পরে আল্লাহর ওলি আবু সালেহ মুসা মনে মনে ভাবছে যে আমি যে আপেলটা তুলে খেয়েছি, আমি যে ফলটা তুলে খেয়েছি, আমি তো মালিকের অনুমতি নিয়ে খাইনি, আমি তো মালিকের জিজ্ঞাসা করে খাইনি। আল্লাহর ওলি হতে গেলে কেমন ওলি হতে হবে, আল্লাহর প্যারা বান্দা হতে গেলে কেমন বান্দা হতে হবে, যে আল্লাহর ওলি আবু সালেহ মুসা একটা আপেল কুড়িয়ে খেয়েছে, নদীর স্রোতে ভেসে ভেসে আসছিল। আপেলটা খাওয়ার পরে তিনি চিন্তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমায় যদি জিজ্ঞাসা করেন যে আবু সালেহ মুসা, তুমি যে নদীর স্রোতে যে আপেলটা ভেসে ভেসে যাচ্ছিল, তুমি যে আপেলটা তুলে খেয়েছো, তুমি তো মালিকের অনুমতি নিয়ে খাওনি, তুমি মালিকের জিজ্ঞাসা করে খাওনি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মন খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ওলি আবু সালেহ মুসা পেটটা খাওয়ার পরে ভাবছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, ও আবু সালেহ মুসা, তুমি যে আপেলটা তুলে খেয়েছো, তুমি তো মালিকের অনুমতি নিয়ে খাওনি, তুমি তো মালিকের জিজ্ঞাসা করে খাওনি। আমি আবু সালেহ মুসা সেই চিন্তা করে, আমি আবু সালেহ মুসা তখন মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন আমাকে বলবে, আমি আবু সালেহ মুসা ভীত হয়ে যাব, আমি আবু সালেহ মুসা শর্মিন্দা হয়ে যাব, আমি আবু সালেহ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না। আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই চিন্তা করার পরে